আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 10 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। যে 17টি কারণে নামাজের জামাতে উপস্থিত না হওয়ার অনুমতি আছে। ইসলামের প্রতিটি বিধানেই দুনিয়া ও আখিরাতের অসংখ্য কল্যাণ নিহিত আছে। ঈমানের আলোয় উদ্ভাসিত প্রতিটি হৃদয় সেসব কল্যাণ উপলব্ধি ও অবলোকন করে। মুমিনের জীবনে ঈমানের পর আবশ্যকীয় একটি বিধান হল 5 ওয়াক্ত নামাজ আদায়। এর কল্যাণ বলে শেষ করা যাবে না। এই 5 ওয়াক্ত নামাজ আদায়ের পদ্ধতিগত বিধান হচ্ছে জামাতে আদায় করা। এই বিধানটিরও তাগিদের সাথে বহুবিধ ফায়দার কথা হাদিসে উল্লেখ রয়েছে, যার কয়েকটি এই ভিডিওতে উল্লেখ করা হলো। জামাতে নামাজ আদায়ের তাগিদ দিয়েছেন স্বয়ং আল্লাহ তাআলা। ইরশাদ হয়েছে, তোমরা রুকুকারীদের সাথে রুকু করো। সূরা বাকারা আয়াত 43। অর্থাৎ জামাতে নামাজ আদায়কারীদের সাথে নামাজ আদায় করো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন জামাতে নামাজ আদায় করে দেখিয়েছেন নামাজ জামাতে আদায় করতে হয়। হাদিস শরীফে ইরশাদ হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন জামাতের সাথেই নামাজ আদায় করেছেন। এমনকি ইন্তেকাল পূর্ব অসুস্থতার সময়ও জামাত ছাড়েননি। সাহাবাই কেরামের পুরো জীবনও সেভাবে অতিবাহিত হয়েছে। সহিহ বুখারী হাদিস নম্বর 644। পুরুষের জন্য 5 ওয়াক্ত নামাজই জামাতে আদায় করা সুন্নতে মুআক্কাদা, যা ওয়াজিবের সাথে তুলনীয়, অর্থাৎ এটি ওয়াজিবের কাছাকাছি। সহিহ মুসলিম হাদিস নম্বর 1093। শরীয়ত অনুমোদিত কোনো ওজর বা অপারগতা ছাড়া জামাতে শরীক না হওয়া বৈধ নয়। যে ব্যক্তি জামাত ত্যাগে অভ্যস্ত হয়ে যায় সে গুনাহগার হবে। আবু দাউদ হাদিস নম্বর 464। জামাতে নামাজ আদায় করলে 1 রাকাতে 27 রাকাতের সওয়াব লাভ হয়। হাদিস শরীফে ইরশাদ হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জামাতে নামাজের ফজিলত একাকী নামাজের চেয়ে 27 গুণ বেশি। সহিহ মুসলিম হাদিস নম্বর 1477। জামাতে নামাজ আদায় করলে প্রতি কদমে নেকি লাভ হয় এবং গুনাহ মাফ হয়, সাথে একটি করে মর্যাদা বৃদ্ধি হয়। হাদিস শরীফে ইরশাদ হয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি উত্তম রূপে পবিত্রতা লাভ করে মসজিদে এসে নামাজ আদায় করে তার প্রতি কদমে একটি নেকি দেওয়া হয়, একটি গুনাহ মাফ করা হয়, একটি করে মর্যাদা বৃদ্ধি করা হয়। সহিহ মুসলিম হাদিস নম্বর 1093। জামাতে নামাজ আদায় করলে প্রথম কাতারের সওয়াব লাভ করার সুযোগ হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মানুষ যদি আজান এবং প্রথম কাতারে নামাজের সওয়াব জানত তাহলে প্রয়োজনে লটারি করে হলেও তারা তা লাভ করত। সহিহ বুখারী হাদিস নম্বর 615। জামাতে নামাজ আদায় করলে সারা রাত ইবাদতের সওয়াব লাভ করা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি এশার নামাজ জামাতে আদায় করে সে যেন অর্ধরাত্রি ইবাদত করল। আবার যদি ফজরের নামাজ জামাতে আদায় করে তবে সে যেন পূর্ণ রাত ইবাদত করল। সহিহ মুসলিম হাদিস নম্বর 1491। জামাতে নামাজ আদায় করলে সারাদিন আল্লাহর হেফাজতে থাকা যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতে আদায় করে সে আল্লাহর হেফাজতে থাকে। আল্লাহর হেফাজতে থাকা ব্যক্তিকে যে কষ্ট দেবে আল্লাহ তাকে উপর করে জাহান্নামে নিক্ষেপ করবেন। বিনা ওজরে জামাত পরিত্যাগকারীর নিন্দায় নবীজি কঠোর কথা বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার প্রাণ যার হাতে তার শপথ করে বলছি, আমার ইচ্ছা হয় আমি কাঠ সংগ্রহ করার নির্দেশ দেই আর নামাজের আজান দেওয়ার হুকুম দেই। তারপর আমি এক ব্যক্তিকে হুকুম করি যেন সে লোকদের নামাজের ইমামতি করে, আর আমি ওইসব লোকদের দিকে যাই যারা নামাজের জামাতে হাজির হয়নি এবং তাদের ঘরগুলো আগুন দিয়ে জ্বালিয়ে দেই। সহিহ বুখারী হাদিস নম্বর 618। তবে কিছু অপারগতার কারণে জামাতে উপস্থিত না হওয়ার অনুমতি আছে। তা হল, নম্বর 1, যদি মুষলধারে বৃষ্টি হয়। নম্বর 2, প্রচণ্ড ঠান্ডা। ঘর থেকে বের হলে অসুস্থ হয়ে যাওয়ার প্রবল আশঙ্কা থাকলে জামাতে শরীক না হওয়ার অবকাশ আছে। নম্বর 3, রাস্তায় বেশি কাদা হলে। নম্বর 4, অতি আঁধার হওয়া। নম্বর 5, রাতে যদি অতিমাত্রায় মেঘ হয়। নম্বর 6, অসুস্থ হলে। নম্বর 7, দৃষ্টিহীন ব্যক্তির জন্য। নম্বর 8,
এমন বৃদ্ধ যিনি মসজিদে আসতে সক্ষম নন। নম্বর 9, কোনো রোগীর সেবায় আত্মনিয়োজিত থাকলে। নম্বর 10, ঘন ঘন প্রস্রাব পায়খানার বেগ হলে। নম্বর 11, বন্দি অবস্থায়। নম্বর 12, এক পা বা উভয় পা কর্তিত হলে। নম্বর 13, এমন রোগ হওয়া যার কারণে চলতে অক্ষম, যেমন অর্ধাঙ্গ রোগ ইত্যাদি। নম্বর 14, খানা সামনে, সেও ক্ষুধার্ত, মনের আকর্ষণ খানার দিকে, এমন অবস্থায় জামাতে না গেলেও চলবে। নম্বর 15, সফরের প্রস্তুতি গ্রহণের সময়। নম্বর 16, জামাতে নামাজ আদায় করতে গেলে কোনো সম্পদ নষ্ট হওয়ার আশঙ্কা থাকলে জামাত ত্যাগ করতে পারবে। নম্বর 17, জামাতে যাওয়ার কারণে ট্রেন, ফ্লাইট বা গাড়ি চলে যাওয়ার আশঙ্কা হলে জামাতে শরিক না হওয়ার অনুমতি আছে। উল্লেখ্য, মহিলাদের জন্য মসজিদের চেয়ে ঘরে নামাজ আদায় করা উত্তম। মসজিদে না গিয়ে বাড়িতে নামাজ পড়বে, এটাই নবীজির পছন্দ। সুতরাং মহিলারা নামাজ বাড়িতে আদায় করবেন। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করার তৌফিক দান করুন, আমিন। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন।